নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলা ছাড়াও আরও কয়েকটা খবর আজকে আমি দেব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সবসময় নজর রাখুন এবং আজকে যে ভিডিওগুলো দেব সেগুলো নজর রাখবেন। পিএসসি বেশ কয়েকটা নোটিফিকেশন তাদের করিজেন্ডা প্রকাশ করেছে, অর্থাৎ নোটিফিকেশন নাম্বার তারা ভুল করেছিল, সেই সংক্রান্ত ভিডিও থাকবে। এছাড়া আপনি অন্যের ওএমআর শিট দেখতে পারবেন ফিজ জমা দিয়ে। এই ধরনের একটি খবর বর্তমানে প্রকাশিত হয়েছে, সেটাও জানতে পারবেন। আর 32,000 চাকরি বাতিল মামলা নিয়ে কাল থেকে তো একটা বিরাট ব্যাপার চলছে, সেটা নিয়ে আমি কিছুটা বিস্তারিত তথ্য আপনাদের জানাচ্ছি। বর্তমান পত্রিকায় ঠিক কী লেখা হয়েছে। মূল ঘটনাটা প্রথম হচ্ছে 2014 সালে টেটের প্রাথমিক নিয়োগ পরীক্ষার জন্য টেট হয়েছিল। 2015 সালে অনুষ্ঠিত হয় টেট, অর্থাৎ টেটের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয় 2014 সালে। 2015 সালে পরীক্ষাটা হয়, টেট পরীক্ষা হয়। 2016 সালে প্রথম দফায় 42,500 জনকে নিয়োগ, যদিও নিয়োগ হতে হতে 2017 ফেব্রুয়ারি হয়ে যায়। দুর্নীতির অভিযোগে এরপর একাধিক মামলা হয়। 2022 সালে মামলাগুলি প্রথম আসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে। 2023 সালের 12 মে 36,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তিনি। 2023 সালের 19 মে 36,000-এর পরিবর্তে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেন তিনি। অর্থাৎ যারা ডিএলএড করেছেন তাদেরকে তিনি তালিকা থেকে বাইরে রাখেন। ওই বছরই চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ, কিন্তু সুপ্রিম কোর্টে ওই বছরই স্থগিতাদেশ এখানে বর্তমানে লেখা হয়েছে চাকরি বাতিলের স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চে। সম্ভবত এটা ভুল হবে আমার মনে হয়, তার কারণ ডিভিশন বেঞ্চ সুপ্রতিম ভট্টাচার্য এবং সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ কিন্তু বলেছিল স্থগিতাদেশ নয়, আপাতত চাকরি বহাল থাকবে, কিন্তু নিয়োগটা চালিয়ে যেতে বলেছিল। সিঙ্গেল বেঞ্চ যে অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন, সেই রায় অনুযায়ী বলেছিলেন যে নিয়োগটা চালিয়ে যেতে, অর্থাৎ 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে বলেছিলেন। এরপর সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্ট অবশ্যই স্থগিতাদেশ দেন এবং সুপ্রিম কোর্ট সেই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেন। তারা বলেন যে এটার বিচার কলকাতা হাইকোর্টই করবে, যেহেতু এটা কলকাতা হাইকোর্ট কলকাতা রিলেটেড মামলা, এবং তারা সুপ্রিম কোর্ট এটা চাইলে ফিরিয়ে দিতেই পারে, তাদের সেই ক্ষমতা বলে তারা মামলাটা ফিরিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। তারপরে ফের আবার ডিভিশন বেঞ্চ গঠিত হয় এবং যেটা দেখলাম তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ কিন্তু কালকে রায় দিয়েছে। যে রায় দেওয়ার পরে তারা বলে 3রা ডিসেম্বর রায় ঘোষণা করে এবং সেখানে তারা বলে যে আপাতত চাকরি বহাল থাকছে, কিন্তু তদন্ত যেমন আছে চলবে। তো আমি কিছুটা আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে বুধবার প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। তারা রায় স্পষ্ট জানিয়েছেন, উদ্দেশ্যহীন তদন্ত, তার থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে আদালত কারো চাকরি বাতিলের নির্দেশ দিতে পারে না। এছাড়া ন্যায় বিচারের সময় আদালতকে একটি সীমার মধ্যে কাজ করতে হয়। আদালত নিজের পছন্দ অপছন্দ অনুযায়ী নতুন নীতি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া বদল করতে পারে না। সব নিয়োগ বাতিলের জন্য আদালতের সামনে প্রমাণ সহ একটি সুস্পষ্ট ধারণা থাকা দরকার। এই মামলার তথ্য থেকে ব্যাপক অনিয়ম হয়েছে এরকম বলা যাচ্ছে না। অর্থাৎ পরিষ্কারভাবে বর্তমান পেপারে লেখা হয়েছে যে এক প্রকার বলা যায় যে কোর্ট কিন্তু পুরোপুরি বলে দেয় যে ব্যাপক অনিয়ম হয়েছে, এরকমটা বোঝা যাচ্ছে না। অন্যদিকে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে যে চাকরিটা কেন বহাল করেছেন বিচারপতিরা, সে সম্পর্কে লেখা হয়েছে, পরিকল্পনা করে অনিয়ম হলে গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই সে অনিয়ম চিহ্নিত করতে পারেনি। তো শুধু অপরাধের তদন্ত চলছে বলে পুরো নিয়োগ বাতিল করা যায় না। 9 বছর পর চাকরি কেড়ে নিলে ওই শিক্ষকেরা সপরিবার বিপদে পড়বেন, এটাও তারা বলেছেন। সব শিক্ষক দুর্নীতিতে যুক্ত তা তদন্তে প্রমাণিত হয়নি, এমনটাও তারা জানিয়েছেন। সিবিআই জানিয়েছে ঘুরপথে 264 জন এবং কম নম্বর পেয়ে 96 জন চাকরি পেয়েছেন। অর্থাৎ সিবিআই এইটুকু তথ্যই তারা ধরতে পেরেছে বা তারা প্রমাণ করতে পেরেছে। এই পরিস্থিতিতে জালিয়াতি ও দুর্নীতির জন্য পুরো প্রক্রিয়া বাতিল করা যায় না। তো বুঝতেই পারছেন বন্ধুরা, 32,000 চাকরি ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির একটি মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত 32,000 ছেলেমেয়ের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি, আপনারা জানেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই মামলায় কিন্তু
আজকে খারিজ করে দেওয়া হলো এবং 9 বছর পর চাকরি কেড়ে নিলে শিক্ষকরা বিপদে পড়বেন এমনটাও কিন্তু বলা হয়েছে। এরপরে এই মামলার উপর প্রভাব ফেলছে নানা রকম অনেক কিছু চর্চা চলছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য এসেছে, তিনি বলেছেন যে আদালত চাইলে এটা করতেই পারে, এটা আদালতের ক্ষমতা রয়েছে। এছাড়া এই দিন রায়ের ক্ষেত্রে কার্যত কর্মরত শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে ডিভিশন বেঞ্চ। কোর্টের পর্যবেক্ষণ, কর্মরত শিক্ষকদের সততা ও দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। একদল অসফল চাকরিপ্রার্থী পুরো ব্যবস্থাকে নষ্ট করতে পারে না। তদন্তে এমন কথা উঠে আসেনি যে নিযুক্ত সব শিক্ষক দুর্নীতির সঙ্গে যুক্ত। সব শিক্ষক দুর্নীতির সঙ্গে যুক্ত যদি না হয় বা ম্যাক্সিমাম যদি যুক্ত না হয়, তাহলে কি করে পুরোটা বাতিল করা যায়? 264 জন ঘুরপথে চাকরি পেয়েছেন এবং 96 জন কম নম্বর পেয়ে চাকরি পেয়েছেন, এটা প্রমাণ করা গেছে। যদিও 96 জনের ব্যাপারটা এখনও সুপ্রিম কোর্ট কিন্তু স্থগিতাদেশ দিয়ে রেখেছে এবং সেই মামলা চলছে এবং তাদের চাকরিটা বহাল আছে। এই পরিস্থিতিতে জালিয়াতি ও দুর্নীতির জন্য পুরো প্রক্রিয়া বাতিল করা যায় না। প্রসঙ্গত এসএসসির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পুরো নিয়োগ বাতিল করেছে। সেই নিয়োগ জন্য কিন্তু রাজ্য সরকার রীতিমতো বিপাকে পড়েছে। নতুন করে নিয়োগের ক্ষেত্রেও আইনি জটিলতা হয়েছে। আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ, সামনের বছর ভোটের আগে এদিন প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল থাকায় বেশ স্বস্তিতে রাজ্য সরকার। উল্লেখ্য, এদিন রায়ের পরে মুর্শিদাবাদের বহরমপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কারো চাকরি যায়নি, এটা অত্যন্ত খুশির খবর। তিনি খুশি সেটা বলেছেন এবং বলেছেন যে চাকরিটা তিনি সেভ করতে পেরেছেন এবং বলেছেন কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া ঠিক নয়, আমাদের চাকরি দেওয়া দরকার, চাকরি খেয়ে নেওয়া নয়। তো যাই হোক বন্ধুরা, এরপরে লেখা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য। তিনি বলেছেন, 32,000 শিক্ষকের মুখে হাসি ফোটানোর জন্য নিরন্তর চেষ্টা করেছি, আজ তার ফলাফল এসেছে। অভিনন্দন জানাই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে। এই জয় প্রমাণ করল যে সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন এবং সত্যের জয় হলো। এছাড়া ব্রাত্য বসু বলেছেন যে বিরোধী দলগুলি বারবার আক্রমণ করেছে, এখন যদি সব যোগ্য চাকরিহারা চাকরি ফেরত দিতে পারি, নিয়োগপত্র দিতে পারি, তাহলে বৃত্ত সম্পূর্ণ হবে। ব্রাত্য বসু মনে করিয়ে দিয়েছেন যে এখন কিন্তু ফের একটা নিয়োগ প্রক্রিয়া চলছে, সেটাও তিনি জানান। এদিন রায়ের পরে শিক্ষামন্ত্রীর দাবি, এ রাজ্যের মতো স্বচ্ছভাবে কোথাও নিয়োগের পরীক্ষা হয় না। একই সঙ্গে নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারি নিয়ে মন্তব্যে এড়িয়ে গেছেন ব্রাত্য বসু। 2014 সালের টেট নিয়ে তার মন্তব্য অভিযোগের মতো ছিল, সেই জন্য তদন্ত করেছে সংস্থা, এর বেশি কিছু তিনি বলেননি। মাননীয় বিচারপতি যে আদেশ দেন তাতে যদি চোখের জল, বেদনা বা সমবেদনা, সহানুভূতি না মিশে থাকে, তাহলে তা একপেশে হতে বাধ্য। সেটা জল ছাড়া নারকেলের মতো। এদিন কোর্ট যা বলেছে তা সংবেদনশীলতা এবং সহানুভূতির প্রকাশ, এমনটাই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন হাইকোর্ট চত্বরে জড়ো হওয়া কর্মরত শিক্ষকদের একাংশ রায় ঘোষণার পরে মিষ্টিমুখ করেন। অন্যদিকে বঞ্চিত চাকরিপ্রার্থী প্রিয়াঙ্কা নস্কর, এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আবেদন করব, এমনটা তারা জানিয়েছে। বন্ধুরা, আমি আগের দিনই বলেছি যে প্রিয়াঙ্কা নস্কর বঞ্চিত চাকরিপ্রার্থী, প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স আরও আছে, কয়েকশো বা কয়েক হাজার হতে পারে, যারা বঞ্চিত বলে তারা মামলা করেছিলেন এবং তাদের মামলার প্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্ট অভিজিৎ গাঙ্গুলি মামলা 32,000 চাকরি বাতিল করেছিলেন এবং বলেছিলেন যে ব্যাপক অনিয়ম হয়েছে। এখন বন্ধুরা এসএলপি সুপ্রিম কোর্টে হবে, আমি এমনটা কালকেও বলেছিলাম। তো এখন দেখা যাক যে সুপ্রিম কোর্ট কী রায় দেয় বা কী শুনানি করে বা আদৌ শুনানি হয় কিনা, বিষয়টা গ্রাহ্য হয় কিনা। যদি মামলা নথিভুক্ত হয় তাহলে কিন্তু ফের হিয়ারিং হবে এবং আবার মামলাটা তখন সুপ্রিম কোর্টের কাছে চলে যাবে এবং সুপ্রিম কোর্টের যা ভার্ডিক্ট আসবে সেটাই ফাইনাল হবে। তো দেখা যাক শেষমেশ কী হয়। সুপ্রিম কোর্টে এসএলপি 1 সপ্তাহের মধ্যেই হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং এ ব্যাপারে সমস্ত খবর আমি আপনাদের জানাবো। আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, সমস্ত খবর পাবেন। আপাতত 32,000 চাকরি যা বহাল থাকলো এবং প্রত্যেকে বাড়িতেই খুশির হওয়া। কিন্তু বঞ্চিত বলে যারা দাবি করছেন, প্রিয়াঙ্কা নস্কর এবং অনেকেই, তারা যেহেতু টেট পাস করেও চাকরি পাননি, এরকমটা অভিযোগ। সেই সময় তারা ইন্টারভিউ দিয়েছিলেন, কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সেভাবে ডেমনস্ট্রেশন হয়নি, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এমনটাই অভিযোগ ছিল। অর্থাৎ শুধুমাত্র সামান্য জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের ফলে চাকরি দেওয়া হয়েছে, এমনটা বলা হয়েছিল। এবং বোর্ড ওয়ার্ক যেটা করতেই হয় প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে, এবং যেহেতু কোনো ভিডিওগ্রাফি নেই, সেজন্য প্রাথমিক শিক্ষা পর্ষদও সেভাবে প্রমাণ করতে পারেনি। তো যাই হোক, এই ব্যাপারগুলো রয়েছে, সেইগুলো তারা তুলে ধরবেন বলে জানা যাচ্ছে
এবং মামলাটা কিন্তু আবার সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এইটা আপাতত খুশির খবর যে 32,000 চাকরি থাকলো এবং হাইকোর্ট কিন্তু অবশ্যই মানবিকভাবে এই রায় দিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সমস্ত খবরের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।